নমস্কার, আমি শুভঙ্কর দাস, নিউট্রিশনাল থেরাপিস্ট, ইন্টিগ্রেটেড মেডিসিন এক্সপার্ট অ্যান্ড সার্টিফাইড নিম থেরাপি এক্সপার্ট। আজকে আমি আপনাদের সামনে আবার এসেছি। আমার একজন পেশেন্ট পূজা ব্যানার্জি, যার বিভিন্ন ধরনের কমপ্লিকেশন তো ছিলই, তার সাথে তার বাইল্যাটারাল অর্থাৎ বোথ ব্রেস্টেতে লাম্প ছিল, বেশ বড় ধরনের, এবং হার্ড লাম্প ছিল। সেটা জাস্ট 1.5 মাসের মধ্যে ওটা কমপ্লিটলিভাবে ডিজলভ হয়ে গেছে। এবং এই যে ডিজলভটা হয়েছে সেটা কমপ্লিটলি ন্যাচারাল ট্রিটমেন্টের মাধ্যমে, উইদাউট এনি মেডিসিন, উইদাউট এনি ড্রাগস, উইদাউট এনি থেরাপি, অনলি ফুড, সিম্পল লাইফস্টাইল চেঞ্জেস এবং কিছু আসন, প্রাণায়াম, মুদ্রা এইসবের মাধ্যমে। তো আপনারা ওনার মুখ থেকেই শুনে নিন ওনার এই 1.5 মাসের পিরিয়ডটা কিভাবে কাটলো এবং কিভাবে লাম্প থেকে ওটা ডিজলভ হলো। সমস্ত গল্প আপনারা ওনার মুখ থেকেই শুনুন। বলুন। নমস্কার, আমার নাম পূজা ব্যানার্জি। আমি বাঁশডাঁড়ি থেকে এসেছি। আমি শুভঙ্করদার সাথে আলাপ আমার জানুয়ারি মাসে, আমি ফার্স্ট ওনাকে ভিজিট করি। তখন তো আমার বেশ কিছু সমস্যা ছিলই, এবং রিসেন্ট আরেকটা যেটা সমস্যা অকার করেছিল সেটা আগস্ট মাস ওই সময়টায় আমি একটা বাইল্যাটারাল ব্রেস্টে আমার একটা হার্ড লাম্প ছিল বোথ সাইডেই। তো সেই নিয়ে ওনার সাথে কনসাল্ট করি এবং উনি পুরো ডায়েট চার্ট দিয়ে দেন। সেই ডায়েট চার্ট ফলো করি। আমার 1.5 মাসের মধ্যে আমি টোটালি কিওর হয়ে যাই। এবং এই ডায়েট চার্টের মধ্যে যেটা উনি বারবারই বলেন যে পুরোটাই ন্যাচারাল ওয়েজ আছে, প্রাণায়াম রয়েছে, কাড়া রয়েছে, কিছু ফুড রয়েছে, যেমন কুক ফুড আমার টোটালি অফ ছিল এই পুরো মাসটায়। কিন্তু এমন নয় যে কুক ফুড ছিল না বলে আমি কিছু খেতে পারিনি, কারণ সেটা বিকল্প হিসেবে এমন কিছু খাবার ছিল যেটা সত্যি, মানে সেটা এমন নয় যে টেস্টলেস খাবার সবই, সেটা নয়। প্রচুর মানে ড্রাই ফ্রুটস খেয়েছি। তবে একটা জিনিস বলবো, মানে এতদিনের জীবনে আমি যত না ফ্রুটস খেয়েছি, এই সময় বা এই ট্রিটমেন্টের মধ্যে আমি অনেক বেশি ফ্রুটস খেয়েছি, এবং সবগুলো খুব টেস্টফুল আর কি। খেজুর, কাজু, কিশমিশে ভর্তি ডায়েট চার্ট। তো সেখানে আমার কোনো টেস্ট নিয়ে কোনো অসুবিধা হয়নি যে এই ডায়েটটা ফলো করতে। হ্যাঁ, প্রথমে ইনিশিয়ালি মনে হচ্ছিল যে বাবা একদমই ভাত খাবো না, সেই নিয়ে বারবার ফোনও করেছিলাম ওনাকে যে একদম টোটালি ভাত বন্ধ, এটা কি করে হতে পারে, বাঙালি মানুষ, ভেতো বাঙালি আমরা সবাই। কিন্তু যখন আস্তে আস্তে ডায়েটটার মধ্যে ঢুকলাম তখন দেখলাম যে না, অসুবিধা তো হচ্ছে না, বরঞ্চ ভাত খেয়ে আমি যত না এনার্জেটিক থাকতাম, তখন এই ডায়েটের মধ্যে থেকে আমি আরো বেশি এনার্জেটিক ছিলাম। কারণ আমার কিছু অফিসিয়াল কাজের জন্য বলবো যে আমাকে হলদিয়াতে আপ ডাউন করতে হয়েছিল। তো মানে আমি এমনিতেই বাস জার্নি করতে পারি না, 4 হুইলার বা বাস জার্নি আগে একদমই করতে পারতাম না। কিন্তু এই এই 1.5 মাসের মধ্যেই আমি মানে 5 ঘন্টা গেছি হলদিয়া, সেখানে অফিসিয়াল কাজ মিটিয়ে তারপরে আবার হলদিয়া থেকে ব্যাক করেছি। মানে আমি সকাল 7টায় বেরিয়েছি, বাড়িতে আবার যখন ঢুকেছি তখন 9:30 বাজে। তো এর মধ্যে কিন্তু সারাদিন বলতে গেলে পুরোটাই না খাওয়া, যাওয়ার সময় কিছু আমি ফল নিয়ে গেছিলাম, সেই ফলই খাওয়া হয়েছে। এবং এমনই টাইমিং হয়েছে যে আমি সারাদিন সেরকম কিছু খেতেও পারিনি। তো মানে ফেরার সময় জাস্ট চিড়ে টিড়ে খেয়েছিলাম। কিন্তু এমনই অদ্ভুত ব্যাপার যে আমি কিন্তু সেই বিশাল একটা ল্যাথার্জেটিক হয়ে পড়েছিলাম, বা আমি আসতে পারছি না, ভীষণ লো এনার্জি, বা যেটা আমার আগে হতো ভীষণ ভমিটিং টেন্ডেন্সি, একটা ভীষণ বিচ্ছিরি ব্যাপার হতো, সেরকম কিছুই নয়। এবং আমি খুব কামলি পুরো সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পেরেছি, এবং আমি আপ ডাউন করে এতটা আসতে পেরেছি, মানে এটা আমার কাছে একটা বিশাল অ্যাচিভমেন্ট। সিরিয়াসলি এটা আমার কাছে বিশাল অ্যাচিভমেন্ট। কারণ আগে আমি অল্প দূর জার্নি করলে ভীষণই লাদ খেয়ে যেতাম যে এ বাবা আর যাব না, আর করব না, এই ব্যাপারটা ভীষণ ছিল আমার মধ্যে। আগে আপনার যে হচ্ছে পিরিয়ডস এর সময় যে বিশাল পেইন হ্যাঁ, হতো, একটা আমার একটা ভীষণ যখন আমাদের মেনস্ট্রুয়েশন সাইকেল চলতো তখন ভীষণ পিরিয়ড পেনের একটা ইস্যু ছিল। মানে সেটা 3 4 ডেজ টোটালি পুরোটাই একদমই ওই টাইমটা খুবই পেনফুল ছিল। বাট এইটা তো আমি তো এক 1 মাস বা 15 দিন হয়তো, যখন একদম 1 জানুয়ারিতে এসেছিলাম,
তখন যখন ফলো করি তখনই সেটা কিওর হয়ে যায়। এবং ফার্স্ট মান্থে যখন দেখছি নো পেন পিরিয়ড আমার হলো, মানে আই ওয়াজ শকড যে এরকমও হতে পারে, এরকমও কি করে পসিবল। এবং কিছু সাইকেলের কিছু প্রবলেম ও ইস্যুসও ছিল, একটু এদিক ওদিক হতো, সেই জিনিসগুলো টোটালি সাইকেল পুরো ঠিক হয় এবং সাইকেলের টাইমিংও ঠিক হয়ে গেছে। আর কি প্রচুর প্রচুর আমি বলতে থাকলে বলতেই থাকবো। যাই হোক, আলটিমেটলি যেগুলো বিশেষ করে বলার আজকের ভিডিওতে, সেটা হচ্ছে যে বাইল্যাটারাল ব্রেস্টের যে সিস্ট বা টিউমার বা লাম্প যাই থাকুক না কেন, যেটা দরুন বহু মানুষ অপারেশনেতে যায়, সেটার বায়োপসি করে এবং বায়োপসি করার পর কিন্তু সেখানেতে বিপদটা ঘটে। তো সেই জায়গাতে মানে অনেক কারোর অনেক ধারণা থাকে যে এটা কিভাবে রিমুভ হবে, সে এটার যদি আমি না বায়োপসি করি না টেস্ট করি তো তাহলে এটাকে কি, এটা ক্যান্সার না অন্য কিছু, এটাকে জানা যাবে না, বোঝা যাবে না। তো এই ম্যাটারগুলো করতে গেলেই তখনই কিন্তু প্রবলেমটা হয়। ইনি যেটা করলেন, অ্যাট ফার্স্ট উনি প্রথমেই আমার কনসালটেশনটা নিলেন, নেয়ার ফলে কি হলো, জাস্ট 1.5 মাসের মধ্যেই এনার যা যা প্রবলেম ছিল ইনক্লুডিং ব্রেস্ট রিলেটেড, তো সবই উইদিন 1.5 মান্থ পুরোপুরি ওটা কি ওরা এখন আর কোনো কিছুই নেই, তাই তো? না, এখন আর কোনো কিছু না। একটা পেনও হতো একটা বর্ডার লাইন ধরে, সেই পেনটাও একদম সেই পেনটাও চলে গেছে। একদম একদম। থ্যাংক ইউ পূজা।